আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ডাঁটা দিয়ে আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো আমি এখন নিয়ে নিয়েছি হলুদ, মরিচ, আদা, রসুন, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি জিরার গুঁড়া, টমেটো। তো প্রথমে আমি মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে মাছটাকে মাখাবো। ভালো করে মাখানো হয়ে গেলে ওই তাওয়া বসে রেখেছিলাম, ওই তাওয়ার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। একে একে সবগুলো মাছ দিয়ে দিব। এখন আমি মাছটা উল্টে দিয়েছি। আমি এখন একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা করতেছি। হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। কষিয়ে আমি এখন ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিব। আমার এখন কষানো শেষ। আমি প্রথমে টমেটোটা দিয়ে দিলাম। তবে একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া শেষ আমার। এখন আমি ভালো করে মিশিয়ে এখন ঢেকে দেব। এই আমার রান্না শেষ। এখন জিরের গুঁড়া দিয়ে দিলাম। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।